আমাদের একটা প্রবাদ বাক্য ছিল, মাছে ভাতে বাঙালি। আমরা বিশেষ করে তারেক রহমানের সরকার গঠন করার পরেই আমাদের বিশেষ করে গ্রামীণ অবকাঠামোতে আমরা যত সহজেই এই মাছ চাষটা করতে পারি এবং মাছ চাষ করে নিজেই স্বাবলম্বী এবং আমাদের জাতীয় জীবনে আমাদের কোলের সন্তান থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত এই আমিষটা এমন একটা আমিষ যেখানে ক্ষতির কোনো বালাই নেই। বাংলা কথা, আপনি যত মাছ খান আপনার ক্ষতি হবে। মাংস খাবেন, আপনি গরুর মাংস খাবেন, খাসির মাংস খাবেন, হাঁসের মাংস খাবেন, দেখবেন যে সেখানে কিন্তু অনেক ধরনের ক্ষতিকারক ভালোর পাশাপাশি এটাও আছে। কিন্তু এই আমিষটা এমন একটা আমিষ, কাজেই সেই মাছে ভাতে বাঙালি যেন আরো আমরা যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে পারি। এই জন্যই এই মাছের সঙ্গে আবার কিন্তু আমার মন্ত্রণালয়ে পানির খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত, তাই না? এই পঞ্চগড় জেলায় বাংলাদেশের যতগুলো নদীবহুল জেলা আছে তার মধ্যে দ্বিতীয়। প্রথম হচ্ছে কুড়িগ্রাম জেলা, সেখানে 54টি নদী আছে, আমাদের জেলায় 50টি নদী। এই 50টি নদী কি জীবন্ত আছে? এখানে আমার আরো বাপের বয়সী, দাদার বয়সী যারা আছে তারা ভালো করে জানে। সেই নদীগুলো কিন্তু অর্ধেকটা এখন জীবন্ত নাই। যে কয়েকটা জীবন্ত আছে খুঁড়ি করে বেঁচে আছে, তাই না? এখন মনে করেন এই বর্ষাকাল যাই দেখে করতো নদীতে পানি নাই, চর ধুলু মাঠ, তাই না? কাজেই আর আমাদের সরকারের কিন্তু এই যে আমরা এই 5 বছরে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব, এর পাশাপাশি কিন্তু আমরা সেই খালগুলোতে সেই নদীগুলোতে আমরা মাছ চাষ করব। মৎস্য চাষের ক্ষেত্রে অবদান রাখার জন্য আপনাদেরকে আজকে এখানে পুরস্কৃত করা হবে বা সম্মাননা দেওয়া হবে। আমি মনে করি সম্মাননাটা বড় জিনিস নয়। আমি পঞ্চগড়ে ভালোবাসি। পঞ্চগড়ে প্রায় 12.5 লক্ষ মানুষ বসবাস করে। এই মানুষগুলোর যেন বিশেষ করে ধনী গরিব প্রত্যেকের মানুষের কাছে যেন আমরা আমিষটা, এই যে একটা নিরাপদ আমিষ পৌঁছে দিতে পারি, আমি মনে করি সেই জন্যই আমাদের বিত্তবান সহ আমি মনে করি সাধারণ মানুষের এই বিষয়ে এগিয়ে আসা উচিত। এবং যারা মৎস্য চাষ করে সেই ক্ষেত্রে আমাদের এখানে সুযোগ, আমাদের যারা প্রশাসক মহোদয় আছেন, আমাদের মৎস্য কর্মকর্তার কাছে আমরা আছি, এইখানে যে ধরনের যা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন। আমরা যেন একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমরা এই শপথটা নেই, আগামীবার যখন আমরা এই মৎস্য সপ্তাহ পালন করব তখন যেন এই যে আমাদের ঘাটতি আছে 4 মেট্রিক টন, এটা ঘাটতি না হয়, এটা যেন উদ্বুদ্ধ থাকে। ওই বিগত দিনে 17 বছর যারা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, আমাদের বাংলাদেশের যে এগিয়ে যাবে সেই বাংলাদেশকে যারা ধ্বংসে তার পথে নিয়ে গেছে। আজকে আমরা বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা ভুগতেছি। এটার অন্যতম কারণ হচ্ছে বিগত 17 বছরে বিদ্যুৎ ক্ষেত্রে যেভাবে পুকুর চুরি হয়েছে, যেভাবে বিদ্যুতের বিভিন্ন কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে সে দলীয় লোকদেরকে সেখানে অন্তর্ভুক্ত করে যেভাবে বিদ্যুৎ খাতকে একটা চুরির ভান্ডার তৈরি করা হয়েছিল, আজকে কিন্তু আমরা সরকার গঠন করার পরে আমরা এটা বাস্তবতা আজকে এখানে ফেস করছি। যদিও বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, সে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে আমরা অনেক ধরনের, শুধু আমরা নই, সারা পৃথিবী আজকে সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, সরাসরি দেখভাল করেছেন এবং উনি জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের সহায়তা চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা কাজ করছি, আশা করি অল্প সময়ের ভিতরেই আমরা এই যে অবস্থাটা কেটে উঠব এবং আবার বিদ্যুৎ আর স্বাভাবিকভাবে যেন আমরা সেখানে লোডশেডিং না হয়ে আমাদের মানুষের কাছে সেই বিদ্যুৎটা পৌঁছাতে পারি, তার জন্য আমরা কাজ করছি। এবং বিশেষ করে এর পাশাপাশি আমরা সোলার বিদ্যুৎটাকে আরও বেশি অগ্রাধিকার দিচ্ছি।